প্রথমবার কেউ দেখলে মনে করবে আম গাছে কলা ঝুলে আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, বলছি থাইল্যান্ডের একটি উন্নত ভ্যারাইটির কথা। অনেকের মনে হয়তো প্রশ্ন লাগতে পারে যে এটি আসলে কি ভ্যারাইটি। তো এটি মহালিসা, মহাচানক, বাউ-14 অথবা ব্যানানা ম্যাঙ্গো নামেও পরিচিত। এটি সর্বপ্রথম ফেনীতে একজন কৃষিবিদের হাত ধরে 2002 সালে গ্রাফটিং সায়নের মাধ্যমে উদ্ভাবিত হয়। উনি যখন থাইল্যান্ডে ঘুরতে যান তখন এই আমটি দেখে আসলে ওনার স্বাদ জাগে যে উনি এখান থেকে সায়ন সংগ্রহ করে আমাদের বাংলাদেশে যদি উনি এই জাতটা উদ্ভাবন করতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের মাটিতে এটা ভালো হবে। তো এটি উনি সর্বপ্রথম ফেনীতে 2002 সালে ওইখান থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিংয়ের মাধ্যমে তারপর চারা উৎপাদন করেন। 2009 সালে বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে টবে রোপণ করেন। তারপর এটি আসলে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ে। এটি অনেকে অনেক জায়গায় অনেক নামে চিনে থাকে। বর্তমানে এটি ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিতি লাভ করেছে। তবে এটি মহালিসা, মহাচানক, বাউ-14 বা ব্যানানা ম্যাঙ্গো এই নামেই বেশি পরিচিত। আসলে ব্যানানা ম্যাঙ্গো নামে বেশি পরিচিত হওয়ার কারণটা হচ্ছে এটি দেখতে প্রায় কলার মতোই, এই জন্যই অনেকে ব্যানানা ম্যাঙ্গো বলে থাকে। এই আমটি থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত। এটি অনেক শৌখিন ভাইয়েরা আছে যারা ছাদ বাগানে করে থাকেন। তাছাড়া দেখা গেছে ইদানিং যে অনেক আম চাষি ভাইয়েরা পাহাড়ি অঞ্চলে বা সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে এই আমটি চাষ করে ব্যাপক পরিমাণে সফলতা অর্জন করতেছেন। এই আমটির গড় ওজনের কথা যদি আমি বলে থাকি, এটি প্রায় 300 থেকে 350 গ্রাম হয়ে থাকে। আর সাইজের কথা যদি বলি, এটি প্রায় 8 থেকে 10 ইঞ্চি লম্বায় হয়। স্বাদের দিকের কথা তো বলতেই মানে আসলে জিভে জল এসে যায়। আসলে এটি অত্যন্ত স্বাদযুক্ত একটি আম। এটি ভিতরের যে আটিটা অত্যন্ত পাতলা। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের বাড়ির নিজ আঙিনায় অথবা অনাবাদি জমিতে এই ধরনের বিদেশি জাতের আমের চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে রপ্তানি করে বা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার ঝুলে আছে ব্যানানা ম্যাঙ্গো। তো এটি কিন্তু গাছে। তো প্রিয় দর্শক, এই আমটি আসলে যে সময় পরিপক্ক সময়কাল সেটি কিন্তু আসলে এটার বাজার রেট ভালো পাওয়া যায়, কারণ এটিও কিন্তু একটি লেট ভ্যারাইটি আম। লেট ভ্যারাইটি থাকার কারণে তখনকার বাজার দরও এটি ভালো থাকে, ভালো অর্থ উপার্জন করা যায়। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির নিজ আঙিনায় অথবা অনাবাদি জমিতে এই ধরনের আমের চাষ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের বাগানের উৎপাদিত ফল ফলাদির সর্বত্রই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রমটি নয়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।